হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টারজন তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি এই ভিডিওটিতে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো বিভিন্ন ক্ষেত্রের পরিবর্তিত নাম বা নতুন নাম। এই টপিকটি যে কোনো চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে এই টপিক থেকে 2-1 নম্বর আসবে। তাই যারা আপকামিং বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। তো দেখো, প্রথমে যে প্রশ্নটি দেওয়া আছে যে পোর্ট ব্লেয়ার থেকে পরিবর্তন করে আন্দামান নিকোবরের রাজধানীর নতুন নাম কি হয়েছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, শ্রী বিজয়পুরম। তাহলে আমাদের পোর্ট ব্লেয়ার থেকে পরিবর্তন করে আন্দামান নিকোবরের রাজধানীর নতুন নাম কি হয়েছে, শ্রী বিজয়পুরম। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো যে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার কত বছর পূর্তি উপলক্ষে নতুন পতাকা ও প্রতীক উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 75 বছর। নেক্সট কোয়েশ্চেন যে 2024 সালের জুনে কোনটিকে আনুষ্ঠানিকভাবে অন্ধ্রপ্রদেশের পূর্ণ রাজধানী হিসাবে ঘোষণা করা হয়েছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, অমরাবতী। তাহলে 2024 সালের জুনে অমরাবতীকে অন্ধ্রপ্রদেশের পূর্ণ রাজধানী হিসাবে ঘোষণা করা হয়েছে। অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে 1 জুলাই 2024 থেকে কার্যকরভাবে ভারত তার কয়টি ঔপনিবেশিক যুগের ফৌজদারি আইনকে নতুন শাস্তিমূলক আইন দিয়ে প্রতিস্থাপন করেছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 3টি। নেক্সট কোয়েশ্চেন 2024 সালে হায়দ্রাবাদকে কোন রাজ্যের পূর্ণ রাজধানী করা হয়েছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, তেলেঙ্গানা। তাহলে আমাদের 2024 সালে হায়দ্রাবাদকে কোন রাজ্যের পূর্ণ রাজধানী করা হয়েছে, তেলেঙ্গানা রাজ্যের। নেক্সট কোয়েশ্চেন যে ভারতের দীর্ঘতম কেবল স্টেট সেতু সিগনেচার ব্রিজ এর নতুন নাম কি হয়েছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, সুদর্শন সেতু। তাহলে ভারতের দীর্ঘতম কেবল স্টেট সেতু সিগনেচার ব্রিজের নতুন নাম কি হয়েছে, সুদর্শন সেতু। তো আমাদের সুদর্শন সেতুর আমাদের দৈর্ঘ্য কত হচ্ছে 2320 মিটার। নেক্সট কোয়েশ্চেন দেখো যে জুন 2024-এ উত্তরাখণ্ড রাজ্যের জসিমঠনগর এবং কৈশাকুটাউলি তহসিলের নাম পরিবর্তন করে কি করা হয়েছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, জ্যোতির্মঠ কাঞ্চিধাম। তাহলে আমাদের জুন 2024-এ উত্তরাখণ্ড রাজ্যে জ্যোতিষীমঠ নগর এবং কৈশাল্যকুটাউলি তহসিলের নাম পরিবর্তন করে কি করা হয়েছে, জ্যোতির্মঠ কাঞ্চিধাম। নেক্সট কোয়েশ্চেন যে পেটিএম ই কমার্সের নাম কি পরিবর্তিত হয়েছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, পাই প্ল্যাটফর্মস। তাহলে আমাদের পেটিএম ই কমার্সের নাম পরিবর্তিত হয়েছে পাই প্ল্যাটফর্মস। নেক্সট কোয়েশ্চেন যে 2024 সালের জুনে কেরালা বিধানসভা রাজ্যে নতুন নাম কি রাখার জন্য দ্বিতীয়বার প্রস্তাব পেশ করেছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, কেরালাম। তাহলে 2024 সালের জুনে কেরালা বিধানসভা রাজ্যের নতুন নাম কেরালাম রাখার জন্য দ্বিতীয়বার প্রস্তাব পাশ করেছে। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে পুরনো সংসদ ভবনের নতুন নাম কি হয়েছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, সংবিধান সদন। তাহলে আমাদের পুরনো সংসদ ভবনের নতুন নাম কি হয়েছে, সংবিধান সদন। তো অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিভাগ থেকে কোন অভিনেত্রীদের নাম বাদ দেওয়া হয়েছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, উপরের উভয়েই, অর্থাৎ ইন্দিরা গান্ধী এবং নার্গিস দত্তের নাম বাদ দেওয়া হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিভাগ থেকে। নেক্সট কোয়েশ্চেন যে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম এর নতুন নামকরণ কি করা হয়েছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, নিরঞ্জন সাউ স্টেডিয়াম। তাহলে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের নতুন নামকরণ কি হয়েছে, নিরঞ্জন সাউ স্টেডিয়াম। নেক্সট কোয়েশ্চেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে ভারতীয় সংস্কৃতি অনুযায়ী কোন সেনাবাহিনীতে পদের নাম পরিবর্তন করা হবে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ভারতীয় নৌবাহিনী। নেক্সট কোয়েশ্চেন যে কেন্দ্রীয় সরকার উত্তরপ্রদেশের অযোধ্যা বিমানবন্দরের নাম পরিবর্তন করে নতুন নাম কি করেছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর। অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে ভারতে প্রথমবারের মতো একটি হকি স্টেডিয়াম রায়বরেলি হকি স্টেডিয়াম কোন খেলোয়াড়ের নামে নামকরণ করা হবে।
তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রানী রামপাল। তাহলে ভারতে প্রথমবারের মতো একটি হকি স্টেডিয়াম, রায়বরেলি হকি স্টেডিয়াম কোন খেলোয়াড়ের নামে নামকরণ করা হবে? রানী রামপালের নামে নামকরণ করা হবে। নেক্সট কোয়েশ্চেন, যে চাঁদের সেই স্থান যেখানে চন্দ্রযান-2 পায়ের ছাপ ফেলেছে সেটি কী নামে পরিচিত হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, তিরাঙ্গা পয়েন্ট। তাহলে আমাদের চন্দ্রযান-2 চাঁদে যেখানে আমাদের অবতরণ করছিল সেই জায়গাটির কী নাম? তিরাঙ্গা পয়েন্ট। ঠিক আছে, তো এখানে আমরা দেখব চন্দ্রযান-2 সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। যে চন্দ্রযান-2 কবে আমাদের উৎক্ষেপণ করা হয়েছিল? 22শে জুলাই 2019 সালে। এবং চন্দ্রযান-2 এর আমাদের রকেটের কী নাম ছিল? JSLV Mark 3। চন্দ্রযান-2 এর ল্যান্ডারটির কী নাম ছিল? বিক্রম। এবং রোভারটির কী নাম ছিল? প্রজ্ঞান। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, যে হিমাচল প্রদেশের রোহতাং টানেলের নাম পরিবর্তন করে কি করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অটল টানেল। তাহলে হিমাচল প্রদেশের রোহতাং টানেলের নাম পরিবর্তন করে কি করা হয়েছে? অটল টানেল। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমাদের বিশ্বের সবচেয়ে লম্বা টানেল কোনটি হচ্ছে? অটল টানেল, যার পূর্ব নাম হচ্ছে রোহতাং টানেল। এবং অটল টানেলের দৈর্ঘ্য হচ্ছে 9.02 কিলোমিটার। ঠিক আছে, তো আমাদের বিশ্বের সবচেয়ে লম্বা টানেলটি কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, যে মধ্যপ্রদেশের হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশনের নতুন নাম কি হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রানী কমলাপতি রেলওয়ে স্টেশন। নেক্সট কোয়েশ্চেন, যে রাষ্ট্রপতি ভবনে নির্মিত ঐতিহাসিক মুঘল গার্ডেন এর নাম পরিবর্তন করে নতুন নাম কি করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অমৃত উদ্যান। তাহলে রাষ্ট্রপতি ভবনে নির্মিত ঐতিহাসিক মুঘল গার্ডেনের নতুন নাম কি হয়েছে? অমৃত উদ্যান। নেক্সট কোয়েশ্চেন, যে উড়িষ্যার রত্নগিরি রোড রেলওয়ে স্টেশন এর নতুন নাম কি হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, উদয়গিরি রত্নাগিরি রোড রেলওয়ে স্টেশন। নেক্সট কোয়েশ্চেন, যে উত্তরপ্রদেশের ঝাঁসি রেলওয়ে স্টেশন এর নতুন নাম কি হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বীরাঙ্গনা লক্ষ্মীবাই। তাহলে উত্তরপ্রদেশের ঝাঁসি রেলওয়ে স্টেশনের নতুন নাম হচ্ছে বীরাঙ্গনা লক্ষ্মীবাই রেলওয়ে স্টেশন। নেক্সট কোয়েশ্চেন, দেখো আমাদের এখানে যে সমস্ত রেলওয়ে স্টেশনের নতুন নাম হয়েছে সেগুলো এখানে দেওয়া আছে। দেখো, নাগপুরের ইতবাড়ি রেলওয়ে স্টেশনের নতুন নাম কি হয়েছে? সুভাষচন্দ্র বোস ইতবাড়ি রেলওয়ে স্টেশন। মধ্যপ্রদেশের পাতালপানি রেলওয়ে স্টেশনের নতুন নাম কি হয়েছে? তন্তুয়াভিল রেলওয়ে স্টেশন। মুম্বাইয়ের চার্চগেট রেলওয়ে স্টেশনের নতুন নাম কি হয়েছে? চিন্তামন দ্বারকানাথ দেশমুখ স্টেশন। কর্ণাটকের হুবলি রেলওয়ে স্টেশনের নতুন নাম কি হয়েছে? শ্রী সিদ্ধারুদ্ধা স্বামীজি রেলওয়ে স্টেশন। উদামপুর রেলওয়ে স্টেশনের নতুন নাম কি হয়েছে? শহীদ ক্যাপ্টেন তিসার মহাজন রেলওয়ে স্টেশন। উত্তরপ্রদেশের মুঘলসরাই রেলওয়ে স্টেশনের নতুন নাম কি হয়েছে? পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। অযোধ্যা রেলওয়ে স্টেশনের নতুন নাম কি হয়েছে? অযোধ্যা ধাম জংশন। ঠিক আছে, তো এগুলো তোমরা মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, যে পুনের আর্মি স্পোর্টস ইনস্টিটিউট স্টেডিয়ামের নামকরণ করা হবে কোন খেলোয়াড়ের নামে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নীরজ চোপড়া। তাহলে পুনের আর্মি স্পোর্টস ইনস্টিটিউট স্টেডিয়ামের নামকরণ করা হবে নীরজ চোপড়ার নামে। নেক্সট কোয়েশ্চেন, যে মোপা আন্তর্জাতিক বিমানবন্দর এর নতুন নামকরণ করা হয়েছে, যার নতুন নামটি কি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মনোহর পরিক্কর আন্তর্জাতিক বিমানবন্দর। তাহলে আমাদের মোপা আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন নামটি হচ্ছে যে মনোহর পরিক্কর আন্তর্জাতিক বিমানবন্দর। নেক্সট কোয়েশ্চেন দেখো, যে লখনৌয়ের একানা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে কি করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অটল বিহারী বাজপেয়ী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে আন্দামান নিকোবরের হ্যাভেলক আইল্যান্ড এর নতুন নামকরণ কি করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, স্বরাজ দ্বীপ। তাহলে আন্দামান নিকোবরের হ্যাভেলক আইল্যান্ড অর্থাৎ হ্যাভেলক দ্বীপের নতুন নামকরণ কি হয়েছে? স্বরাজ দ্বীপ। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে কেন্দ্রীয় সরকার দিল্লির রাজপথ এবং সেন্ট্রাল ভিস্তা লন্ড নতুন নামকরণের জন্য কী নাম ঘোষণা করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কর্তব্য পথ।
তাহলে কেন্দ্রীয় সরকার দিল্লির রাজপথ এবং সেন্ট্রাল ভিস্টাল্যান্ড এর নতুন নামকরণ কি করেছে? কর্তব্য পথ। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে কানাডার মার্খাম সিটির একটি রাস্তার নামকরণ করা হয়েছে কোন ভারতীয় সঙ্গীতজ্ঞের নামে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ আর রহমান। নেক্সট কোয়েশ্চেন, যে কেন্দ্রীয় সরকার উত্তরপ্রদেশের দেউরিয়া জেলার তেলিয়া আফগান গ্রামের নাম কি পরিবর্তন করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি তেলিয়া শুক্লা। নেক্সট কোয়েশ্চেন, যে আন্দামান ও নিকোবরের নীল দ্বীপের নতুন নামকরণ কি করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ শহীদ দ্বীপ। তাহলে আন্দামান নিকোবরের নীল দ্বীপের নতুন নাম কি হয়েছে? শহীদ দ্বীপ। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত মাউন্ট হ্যারিয়েট এর নাম কি পরিবর্তন করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ মাউন্ট মণিপুর। তাহলে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত মাউন্ট হ্যারিয়েটের নতুন নাম কি হয়েছে? মাউন্ট মণিপুর। নেক্সট কোয়েশ্চেন, যে মোহালি আন্তর্জাতিক হকি স্টেডিয়াম এর নাম পরিবর্তন করে নতুন নাম কি করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি বলবীর সিং সিনিয়র আন্তর্জাতিক হকি স্টেডিয়াম। নেক্সট কোয়েশ্চেন, যে অস্মিতা মহিলা লীগ নিচের কোনটি নতুন নাম? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ খেলো ইন্ডিয়া মহিলা লীগের নতুন নাম হচ্ছে অস্মিতা মহিলা লীগ। নেক্সট কোয়েশ্চেন, যে কলকাতার রাজভবনে প্রতিষ্ঠিত সিংহাসন কক্ষ এর নাম পরিবর্তিত হয়ে নতুন নাম কি হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ সর্দার বল্লভভাই প্যাটেল একতা কক্ষ। তাহলে আমাদের কলকাতার রাজভবনে প্রতিষ্ঠিত সিংহাসন কক্ষের নতুন নাম কি হয়েছে? সর্দার বল্লভভাই প্যাটেল একতা কক্ষ। নেক্সট কোয়েশ্চেন, যে বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের নাম পরিবর্তন করে কি করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি বদলাব। তো বদলাবের আমাদের ফুল ফর্ম হচ্ছে বেটি আপকে ধনলক্ষ্মী অ্যান্ড বিজয়লক্ষ্মী। নেক্সট কোয়েশ্চেন, যে পৃথিবী থেকে 392.01 আলোকবর্ষ দূরে এবং সূর্যের সবচেয়ে কাছে অবস্থিত নক্ষত্রটির নাম ভারতের কোন প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে রাখা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি অটল বিহারী বাজপেয়ী। তাহলে আমাদের পৃথিবী থেকে 392.01 আলোকবর্ষ দূরে বা সূর্যের সবচেয়ে কাছাকাছি অবস্থিত নক্ষত্রটির নাম কোন প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে রাখা হয়েছে? অটল বিহারী বাজপেয়ীর নামে। নেক্সট কোয়েশ্চেন, যে অস্ট্রেলিয়ার হ্যারিস পার্ক এর নতুন নামকরণ কি করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি লিটল ইন্ডিয়া। তাহলে অস্ট্রেলিয়ার হ্যারিস পার্কের নতুন নাম কি হয়েছে? লিটল ইন্ডিয়া। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে মুম্বাইয়ের বান্দ্রা ভারসোভা সি রুটের নতুন নাম কি হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ বীর সাভারকার সেতু। তাহলে মুম্বাইয়ের বান্দ্রা ভারসোভা সি রুটের নতুন নাম কি হয়েছে? বীর সাভারকার সেতু। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো, যে সবরমতী ঘাট এর নতুন নামকরণ কি হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি অটল ঘাট। তাহলে আমাদের সবরমতী ঘাটের নতুন নামকরণ কি হয়েছে? অটল ঘাট। অনেক পরীক্ষাতে কিন্তু এই ধরনের প্রশ্নটি এসেছিল, ঠিক আছে, যে সবরমতী ঘাট কোন রাজ্যে অবস্থিত? তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে গুজরাট। ঠিক আছে, এরকম আসবে পরীক্ষাতে যে সবরমতী ঘাটের নতুন নাম কি? তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে অটল ঘাট। বা এরকম যদি পরীক্ষাতে আসে যে অটল ঘাটের পূর্ব নাম কি ছিল, তখন হবে সবরমতী ঘাট। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, যে মহারাষ্ট্র সরকার দৌলতাবাদ ফোর্ট এর নাম পরিবর্তন করে নতুন নাম কি ঘোষণা দিয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি দেবগিরি ফোর্ট। তাহলে মহারাষ্ট্র সরকার দৌলতাবাদ ফোর্টের নাম পরিবর্তন করে কি দিয়েছে? দেবগিরি ফোর্ট। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে কলকাতা বন্দরের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। তাহলে কলকাতা বন্দরের নতুন নাম কি হয়েছে? শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। নেক্সট কোয়েশ্চেন, যে দিল্লির ঔরঙ্গজেব রোড এর নাম কি নামে পরিবর্তন করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি কালাম রোড। তাহলে আমাদের দিল্লির ঔরঙ্গজেব রোডের নতুন নাম হচ্ছে কালাম রোড। নেক্সট কোয়েশ্চেন, যে মহারাষ্ট্র সরকার
মুম্বাই ট্রান্স হারবার লিঙ্কের নাম কি পরিবর্তন করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, অটল বিহারী বাজপেয়ী স্মৃতি সেতু। তাহলে মহারাষ্ট্র সরকার মুম্বাই ট্রান্স হারবার লিঙ্কের নতুন নাম কি দিয়েছে? অটল বিহারী বাজপেয়ী স্মৃতি সেতু। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে নয়াদিল্লির প্রবাসী ভারতীয় কেন্দ্র এর নতুন নাম কি রাখা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, সুষমা স্বরাজ ভবন। তাহলে আমাদের নতুন দিল্লির প্রবাসী ভারতীয় কেন্দ্রের নতুন নাম কি হয়েছে? সুষমা স্বরাজ ভবন। অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে কার্গিলের দ্রাস সেক্টরের .5140 হিলের নতুন নাম কি হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, গণহিল। তাহলে আমাদের কার্গিলের দ্রাস সেক্টরের .5140 হিলের নতুন নাম হয়েছে গণহিল। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন পুরস্কার বিজয়ীদের নাম অনুসারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের 21টি বৃহত্তম নামহীন দ্বীপের নামকরণ করেছে? তো এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, পরমবীর চক্র। তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরমবীর চক্র বিজয়ীদের নাম অনুসারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের 21টি বৃহত্তম নামহীন দ্বীপের নামকরণ করেছেন। নেক্সট কোয়েশ্চেন, যে হুইলার আইল্যান্ড অর্থাৎ হুইলার দ্বীপ এর নতুন নামকরণ কি হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, এপিজে আব্দুল কালাম দ্বীপ। তাহলে আমাদের হুইলার দ্বীপের নতুন নাম কি হয়েছে? এপিজে আব্দুল কালাম দ্বীপ। অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, যে আন্দামান ও নিকোবরের রস আইল্যান্ড বা রস দ্বীপের নতুন নামকরণ কি করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম মোটেরা স্টেডিয়াম অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম এর নতুন নাম কি হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, নরেন্দ্র মোদী স্টেডিয়াম। তাহলে আমাদের বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামের নাম কি? তখন হয়ে যাবে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যার বর্তমান নাম হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম এবং পূর্ব নাম হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম। নেক্সট কোয়েশ্চেন, যে মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর নামে কোন স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ইডেন গার্ডেন স্টেডিয়াম। তো ইডেন গার্ডেন স্টেডিয়াম কোথায় অবস্থিত? কলকাতাতে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, যে ইংল্যান্ডের লিসেস্টার ক্রিকেট গ্রাউন্ড কোন মহান ভারতীয় খেলোয়াড়ের নামে নামকরণ করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, সুনীল গাভাস্কার। তাহলে ইংল্যান্ডের লিসেস্টার ক্রিকেট গ্রাউন্ডের নতুন নাম কোন ভারতীয় খেলোয়াড়ের নামে নামকরণ করা হয়েছে? সুনীল গাভাস্কারের নামে নামকরণ করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, যে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম এর নাম পরিবর্তন করে কি করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম। তাহলে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নতুন নাম কি হয়েছে? অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম। অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে রাজ্যসভা টিভি এবং লোকসভা টিভিকে একত্রিত করে নতুন নাম কি দেওয়া হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, সংসদ টিভি। তাহলে আমাদের রাজ্যসভা টিভি এবং লোকসভা টিভিকে একত্রিত করে নতুন নাম দেওয়া হয়েছে সংসদ টিভি। অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর্থাৎ PMKKK এর নাম কি পরিবর্তন করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, PM বিকাশ। তাহলে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর নতুন নাম কি করেছে? PM বিকাশ। নেক্সট কোয়েশ্চেন, যে জিম করবেট টাইগার রিজার্ভ এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, রামগঙ্গা জাতীয় উদ্যান। তাহলে জিম করবেট টাইগার রিজার্ভ এর নতুন নাম কি হয়েছে? রামগঙ্গা জাতীয় উদ্যান। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক অর্থাৎ MHRD এর নাম কি পরিবর্তন করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ মিনিস্ট্রি অফ এডুকেশন। তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র এর নাম কি পরিবর্তন করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, আয়ুষ্মান আরোগ্য মন্দির। তাহলে কেন্দ্রীয় সরকার
আয়ুষ্মান ভারত স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রের নতুন নাম কি দিয়েছে? আয়ুষ্মান আরোগ্য মন্দির। নেক্সট কোয়েশ্চেন, যে কোন রাজ্য সরকার তার জেলের নাম পরিবর্তন করে সংস্কার হোম করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, উত্তরপ্রদেশ। তাহলে উত্তরপ্রদেশ রাজ্য সরকার জেলের নাম পরিবর্তন করে সংস্কার হোম রেখেছে বা করেছে। নেক্সট কোয়েশ্চেন, যে চাঁদে চন্দ্রযান-3 ল্যান্ডিং সাইটের নতুন নাম কি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, শিব শক্তি পয়েন্ট। তাহলে আমাদের চাঁদে চন্দ্রযান-3 এর ল্যান্ডিং সাইটের নতুন নাম কি? শিব শক্তি পয়েন্ট। অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো চন্দ্রযান-3 সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নেব। তো চন্দ্রযান-3 কবে উৎক্ষেপণ করা হয়েছিল? উৎক্ষেপণ করা হয়েছিল 14 জুলাই 2023 সালে। তো চন্দ্রযান-3 এর আমাদের রকেটের নাম কি ছিল? রকেটের নাম ছিল LBM-3M4। তো চন্দ্রযান-3 কবে চাঁদের মাটিতে অবতরণ করেছিলেন? তো তখন আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 23 আগস্ট 2023 সালে। ঠিক আছে। তো চন্দ্রযান-3 আমাদের ল্যান্ডারটির কি নাম ছিল? বিক্রম ছিল, এবং রোভারটির কি নাম ছিল? প্রজ্ঞান ছিল। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, যে ভারতীয় বায়ুসেনার S-400 এয়ার ডিফেন্ডার মিসাইল সিস্টেম কি নামে পরিচিত হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সুদর্শন। তাহলে ভারতীয় বায়ুসেনার S-400 এয়ার ডিফেন্ডার মিসাইল সিস্টেমের নাম কি হবে? সুদর্শন। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, আফগানিস্তান দেশের নতুন নাম কি হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান। নেক্সট কোয়েশ্চেন, যে ট্রেন 18 এর নাম পরিবর্তন করে কি করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বন্দে ভারত এক্সপ্রেস। তাহলে আমাদের ট্রেন 18 এর নতুন নাম কি হয়েছে? বন্দে ভারত এক্সপ্রেস। যদি আমাদের প্রশ্নটি এরকমভাবে আসতো যে বন্দে ভারত এক্সপ্রেসের পূর্ব নাম কি ছিল, তখন আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ট্রেন 18। ঠিক আছে। তো দেখো এখানে আমাদের রেলওয়ে সম্পর্কিত অন্যান্য পরিবর্তিত নাম সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে। তো দেখো আমাদের প্রথমে দেওয়া আছে যে ভারতের প্রথম র্যাপিডেক্স ট্রেন এর নতুন নাম কি হয়েছে? নবভারত। মুম্বাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের নতুন নাম কি হয়েছে? জগন্নাথ শঙ্কর শেঠ স্টেশন। বেঙ্গালুরু মহীশূর টিপু এক্সপ্রেস এর নতুন নাম কি হয়েছে? ওয়েদার এক্সপ্রেস। ভারতীয় রেলওয়ে ট্রেন গার্ডের নাম পরিবর্তন করে কি হয়েছে? ট্রেন ম্যানেজার। ট্রেন 18 এর নতুন নাম কি হয়েছে? বন্দে ভারত এক্সপ্রেস। মহারাষ্ট্রের দীঘাগ্রাম রেলওয়ে স্টেশনের নতুন নাম কি হয়েছে? দীঘা রেলওয়ে স্টেশন। অরুণাচল প্রদেশের কিবুথি মিলিটারি স্টেশনের নতুন নাম কি হয়েছে? জেনারেল বিপিন রাওয়াত মিলিটারি গ্যারিসন রেলওয়ে স্টেশন। গুজরাটের কেভাদিয়া রেলওয়ে স্টেশনের নতুন নাম কি হয়েছে? একতানগর রেলওয়ে স্টেশন। রাজস্থানের মিয়ানকাবাদা রেলওয়ে স্টেশনের নতুন নাম কি হয়েছে? মহেশনগর হল্ট রেলওয়ে স্টেশন। ঠিক আছে। তো এগুলো তোমরা মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এর নতুন নাম কি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, মেজর ধ্যানচাঁদ। তো এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে। এই প্রশ্নটি অনেকবার কম্পিটিটিভ পরীক্ষাতে এসেছে, যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নতুন নাম কি? তখন আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মেজর ধ্যানচাঁদ পুরস্কার। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, যে মাদ্রাজ রাজ্যের নাম কবে পরিবর্তন করে তামিলনাড়ু করা হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 1969 সালে। তাহলে আমাদের মাদ্রাজ রাজ্যের নাম পরিবর্তন করে তামিলনাড়ু কবে হয়? 1969 সালে। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, যে চণ্ডীগড় আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে কি করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, শহীদ ভগৎ সিং আন্তর্জাতিক বিমানবন্দর। তাহলে চণ্ডীগড় আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন নাম কি? শহীদ ভগৎ সিং আন্তর্জাতিক বিমানবন্দর। নেক্সট কোয়েশ্চেন, 1955 সালে কার নাম বদলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রাখা হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, এম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে আমাদের 1955 সালে এম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার নাম নতুন নাম হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে নিচের কোন প্রকল্পের নাম পরিবর্তন করে দীনদয়াল অন্তোদয় যোজনা করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, জাতীয় গ্রামীণ আজীবিক মিশন। তাহলে অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে। তো এখানে দেখো আমাদের অন্যান্য যে নামগুলো পরিবর্তিত হয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। যেমন দেখো, নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটি এর নতুন নাম কি হয়েছে? প্রধানমন্ত্রীর মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটি।
বিহার মাখানা এর নতুন নাম কী হয়েছে? মিথিলা মাখানা। ঠিক আছে। মিড ডে মিল স্কিমের নতুন নাম কী হয়েছে? পিএম পোষণ যোজনা। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নতুন নাম কী হয়েছে? মেজর ধ্যানচাঁদ পুরস্কার। রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ আরপিএফ এর নতুন নাম কী হয়েছে? আরপিএফএস অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেকশন ফোর্স সার্ভিসেস। জম্মু কাশ্মীর ও লাদাখ জয়েন্ট হাইকোর্টের নতুন নাম কী হয়েছে? জম্মু কাশ্মীর ও লাদাখ হাইকোর্ট। ডাব্লিউএইচও মাঙ্কি পক্সের ভাইরাসের নতুন নাম কী দিয়েছে? এমপক্স। সোশ্যাল মিডিয়া টুইটারের নতুন নাম কী হয়েছে? ক্যাপিটাল এক্স। ফেসবুক কোম্পানির নতুন নাম কী হয়েছে? মেটা। তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।